নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হডফুল লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন এসে পড়েছি মুর্শিদাবাদে, আর আপনাদেরকে নিয়ে ঘোরাচ্ছি আ ওয়ান ডে ট্রিপ ইন মুর্শিদাবাদ। যদি আপনারা আগের পর্ব না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে জাহানকোষা কামান, কাটরা মসজিদ, আজিমুন্নেসা বেগমের সমাধি আর মির্জাফরের 110 কবরের প্রিভিয়াস দুটি ভিডিও চেক করতে পারেন। আমরা আজ শুরু করছি মুর্শিদাবাদের তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের এক অনন্য জায়গায়, কাঠগোলা বাগান। একদিনের ট্রিপে ঘোরার মধ্যে এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। ইতিহাস, প্রাসাদ, গোলাপের বাগান, জ্যান্ত প্রাণী, জলাশয় সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। এই কাঠগোলা বাগানের সময়সূচি সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত এবং প্রবেশ মূল্য 30 টাকা, তা পুরো কমপ্লেক্সের জন্য প্রযোজ্য। 19 শতকের মাঝামাঝি সময় প্রতিষ্ঠিত এই বাগান তৈরি করেছিলেন ধনী জৈন ব্যবসায়ী রাজা ধনপত সিং দুগ্গর, যিনি ছিলেন শেঠ পরিবারের আত্মীয়। তখনকার ব্যবসায়িক মিলনের অন্যতম কেন্দ্র ছিল এই কাঠগোলা বাগান। এখানে আছে একটি রাজপ্রাসাদ, গোলাপের বাগান, একটি ছোট্ট চিড়িয়াখানা, জৈন মন্দির এবং বড় একখানা দিঘি। প্রবেশ করতেই বাঁ দিকে চোখে পড়ে একটি উঁচু ফটো স্পট, যার মাথায় রয়েছে সিংহের মূর্তি এবং সাদা মার্বেলের মূর্তি, যা অনেকটা ব্রিটিশ আমলের গার্ডেন স্ট্যাচুর মতো দেখতে। ঠিক এগোতেই চোখে পড়ল এক গভীর কুয়ো, যা আমাদের দৃষ্টি কাড়ল। নিচে তাকালেই মনে হয় যেন জলের উৎস কোথায় শেষ তা কেউ জানে না। লোকজন বলে এই কুয়ো গোপন সংযোগ ছিল ভাগীরথী নদীর সঙ্গে। হয়তো এক সময় এখানেই জল সরবরাহ করা হতো, কিংবা জরুরি পলায়নের জন্য এটি ছিল কোনো গোপন সুড়ঙ্গ। ডান দিকে একটু এগোতেই আমরা পৌঁছে যাই কাঠগোলা বাগানের ছোট্ট একটি চিড়িয়াখানায়। প্রথমেই চোখে পড়ে রং বেরঙের নানা জাতের মাছের অ্যাকোয়ারিয়াম। ছোটদের কাছে এটি অত্যন্ত মুগ্ধকর জিনিস। তারপর ছিল বিভিন্ন ধরনের মুরগি, যার মধ্যে সবচেয়ে নজর কাড়ল পলিশ ক্যাপ মুরগি, মাথায় যেন ছোট্ট টুপির মতো পালক। পাশে দেখা যায় আফ্রিকান গ্রে প্যারট, যার ডাকে যেন পুরনো দিনের বারান্দার গল্প জেগে ওঠে। আরও ছিল সাদা খরগোশ, রঙিন পায়রা, হাঁস এবং আরও একটু দূরে গিয়ে চোখে পড়ল এক বিশাল অস্ট্রিচ। সত্যি বলতে এত কিছু একসাথে দেখতে পাবো ভাবিনি। অবাকই হলাম যখন এই ছোট জায়গায় চোখে পড়ল সুন্দর করে সাজানো অর্কিড ফুলের বাগান। নানা জাতের অর্কিড একসাথে যেন ছোট বর্ণময় উৎসব। এই ছোট চিড়িয়াখানাটায় সময় যেন একটু ধীরে চলে, যেন কাঠগোলা বাগানের প্রাকৃতিক প্রাণবন্ত দিকটাকে তুলে ধরে নিঃশব্দে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই বাগানের অন্যতম আকর্ষণ গোলাপ বাগানে। এখান থেকেই কাঠগোলা বাগানের নামটা এসেছে। শীতের রোদ আর ফুটে থাকা গোলাপ যেন একসাথে মিলে পুরো পরিবেশটাকে আরও মায়াময় করে তুলেছে। গোলাপ বাগানের পাশে দাঁড়িয়ে আছে বিশাল কাঠগোলা রাজপ্রাসাদ। চারতলা প্রাসাদে রয়েছে বিশাল কোরিয়ান স্তম্ভ,
ভিতরে সজ্জিত ইতালীয় মার্বেল, মসৃণ সি-শেল, চুন সুরকি, জটিল মোজাইক ও বেলজিয়াম আয়নায় অবিস্মরণীয় জ্যোতি। এই প্রাসাদে প্রবেশের জন্য আলাদা কোনো টিকিট লাগে না, আগের টিকিটেই ভেতরে ঢোকা যায়। তবে কেউ যদি ছাদ বা দোতলার ঘর ঘুরে দেখতে চান তাহলে দিতে হবে 50 টাকা করে আলাদা টিকিট। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, তাই আমরা ভিডিও করতে পারিনি। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী রাজা লক্ষ্মীপত সিং একবার লন্ডনের অসলার অ্যান্ড কোম্পানিতে গিয়ে সেখানকার দোকানের পুরো সংগ্রহ একবারে অগ্রিম মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছিলেন, যাতে তার প্রাসাদের সৌন্দর্য বাড়ে। প্রাসাদের সামনেই দেখা যায় বিশাল দিঘি, চারদিক থেকে নামার সিঁড়ি আর একপাশে একটি প্রাচীন ফোয়ারা। বাগানে ডুগরা ভাইদের স্মরণে বসানো হয়েছিল ভিক্টোরিয়ান সিংহের মূর্তি, সেই সাথে মাইকেল অ্যাঞ্জেলো বিকৃত যমুনার মতো মার্বেল মূর্তি। সব মিলিয়ে প্রাসাদ ও বাগানের সৌন্দর্য আজও চোখ জুড়িয়ে তোলে। ডুগরা পরিবার শুধু ব্যবসায়ী ছিলেন না, তারা জৈন ধর্মীয় অনুপ্রেরণা ও সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বাগানের পাশে নির্মিত আছে একটি আদিনাথ জৈন মন্দির, যেখানে 17টি তীর্থঙ্করের মূর্তি রয়েছে এবং মূর্তিগুলির বয়স প্রায় 900 বছর। এই প্রাসাদ ও বাগান আজও ডুগরা পরিবারের আত্মীয়দের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। শেষ দিকে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ জৈন মন্দিরে। ভিতরে ভিডিও করা এখানেও অনুমতি নেই, তাই কেবল বাইরের কিছু দৃশ্য ক্যাপচার করে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এভাবেই শেষ হলো আমাদের কাঠগোলা বাগান পর্ব। আশা করি এই সফরটাও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি প্রাসাদ আরও অন্যান্য স্থাপনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে ইতিহাসের পথ হাঁটি, শুধুমাত্র আ হডফিল লাইফের সাথে।